ঠাকুরের ওষুধ দেওয়ার নাম করে সপ্তম শ্রেণীর এক নাবালিকাকে অচৈতন্য করে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এক তান্ত্রিকের বিরুদ্ধে। ওই তান্ত্রিকের বাড়ি গোঘাটের বালিগ্রাম পঞ্চায়েত এলাকায়। নিজের গ্রামেরই পরিচিত এক নাবালিকার সাথে রীতিমতো পাশবিক অত্যাচার করার অভিযোগ উঠছে প্রফুল্ল রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ উঠেছে গত 12 জুন এক নাবালিকা ও তার বাবাকে ঠাকুরের ওষুধ দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়েছিলেন তান্ত্রিক প্রফুল্ল রায়। কিছু দূর যাওয়ার পর একটা মাঠের মধ্যে নাবালিকার বাবাকে বসিয়ে রেখে নাবালিকাকে নদীর ধারে নির্জন জায়গায় নিয়ে গিয়ে জোর করে কিছু একটা খাইয়ে তাকে অচৈতন্য করে ফেলেন। এরপরই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। নাবালিকার জ্ঞান ফিরলে তাকে সহ তার পুরো পরিবারকে খুন করে ফেলার হুমকি দেন ওই তান্ত্রিক। এই ভয়ে এতদিন ধরেই চুপচাপ ছিল নাবালিকা। এরই মাঝে গত কয়েকদিন আগে ফের একবার ওই নাবালিকার সাথে খারাপ কাজ করতে গেলে নাবালিকা প্রতিবাদ করে। নিজের সাথে হওয়া পাশবিক অত্যাচারের বিষয়েও চিন্তা করে করে মানসিকভাবে ভেঙে পড়ে সে। লজ্জায় কাউকে কিছু বলতে না পারায় বেশ কয়েকবার আত্মহত্যা করারও চেষ্টা করে নাবালিকা। অবশেষে পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করে সম্পূর্ণ ঘটনা সম্পর্কে অবগত হন। তারপরে গ্রাম জুড়ে এই ঘটনা ছড়িয়ে পড়তেই সকল গ্রামবাসী উত্তেজিত হয়ে পড়েন। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে গোঘাট থানার দ্বারস্থ হন নাবালিকার পরিবারের লোকজন। ঘটনায় নাবালিকার বাবা কি জানিয়েছেন শুনুন। কিন্তু ঘটনা এইটাই হয়েছিল, আমার মেয়েকে নিয়ে যায়, যাওয়ার পরে মাঠে নিয়ে গেছে যে ঠাকুরের একটা দৈব ওষুধ তুলি, মানে শিকড় বাকর যেটা বলা হয়, শিকড় বাকর বলা হয়, সেইটাকে তুলো বলে নিজে ওকে একটা বড়ি খাইয়ে দেয়। কী বড়ি সেটা ওরা দুজনেই জানে, আমাদের বাড়ির লোকে জানেনি আর কেউ জানেনি। তার জন্য নিজে মেয়ে অজ্ঞান হয়ে যায়। ওষুধটা খাওয়াবার পরই 5 মিনিটের মধ্যেই। এবার আমার মেয়েকে যখন দিতে আসে তখন মেয়ের অবস্থা খুবই খারাপ। তাকে যে 12 দিন বাদে আমি জিজ্ঞেস করছি কী হয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তাকে বলছে আমার সঙ্গে এই ঘটনা। কি নাম যার বিরুদ্ধে অভিযোগ করেছেন? প্রফুল্ল রায়। বাড়ি কোথায় তার? বাড়ি। কি করে তিনি? ভাড়া বয়ে। কিসে? বুটবুটি আছে একটা, ভ্যান টলি। আর ঠাকুরের কবজ টবজ দেয় নাকি? হ্যাঁ। তান্ত্রিক নাকি এলাকায়? তান্ত্রিকের মতো ওইটা। কবে হয়েছিল মোটামুটি আনুমানিক আপনার মেয়ের সাথে? 12 জুন। এতদিনে অভিযোগ করছেন? অভিযোগ করছি, ওকে ভয় দেখিয়ে চুপচাপ রেখেছিল। মেয়ে ভুগার পর আমি বিতানো, আমার মেয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, বিষ খেতে যাচ্ছে, গলায় দড়ি দিতে যাচ্ছে। থানায় আজকে অভিযোগ করলেন? হ্যাঁ, আজ করলাম। কিসে পড়তো আপনার মেয়ে? 7-এ পড়ছি। আপনি কি করেন? আমি মাঠের কাজ করি, চাষে। কি চাইছেন ওই তান্ত্রিকের বিরুদ্ধে? চাইছি মানে ওর শাস্তি হোক। এদিকে নিজের সাথে হওয়া পাশবিক অত্যাচারের বিষয়ে খোদ ওই নির্যাতিতা নাবালিকা কি জানিয়েছেন শুনুন। মানে একদিন বলেছিল বাবাকে, যে বাবা বলেছিল যে ঠিক আছে তাহলে যাবে। আমি বলছি না, আমি যাবো না, ওর সঙ্গে একা। তারপরে বলছে না তোর ভয় কিসের, আমি তো তোর সঙ্গে থাকবো। তার সঙ্গে থাকবো, ঠিক আছে তাহলে সঙ্গে থাকবো, তাহলে যাবো। তারপর বাবাকে বাবাকে যেতে চায় না আমার সঙ্গে, দিয়ে অন্য জায়গায় বসিয়ে দিয়ে আমাকে নিয়ে গেছে। নিয়ে যে তারপর কি একটা ওষুধ দিয়েছে, ওষুধটা খাওয়ার পরে তারপর আমি অজ্ঞান হয়েছে। অজ্ঞান করে কী করাতে আমার আর কিছু মনে নাই। আর কিছু আমি খেতে চাইনি ওষুধটা। আমাকে যখন দেয় তখন আমি যে এটা কিসের ওষুধ, যদি খান আমি যে কিসের ওষুধ, তারপর তো বলতে হবে, তারপর তো আমি খাবো না, তো খাবো নি। যে জোর করে আমাকে মুখ থেকে খাইতে, তারপর ওষুধটা খাওয়ার পর তো আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে যাওয়ার পর কী করাতে আমার আর কিছু হুঁশ নেই। অন্যদিকে নির্যাতিতার কাকিমা এই ঘটনায় কি জানিয়েছেন শুনুন। ঘটনাটা হয়েছিল ওষুধ তুলতে যাওয়ার নাম করে বাবাকে মেয়েকে দুজনকেই নিয়ে গেছিলো। বাবাকে মাঠের মাঝখানে বসে করে রেখে বললো নদীর পাড়ে চলো ওষুধ তুলে নিয়ে আসবো। সেখানে ওষুধ তুলতে নিয়ে যেয়ে জোর করে একটা ওষুধ খাইয়ে ওকে অজ্ঞান করে দিয়েছিল। বললো অজ্ঞান হয়ে যাওয়ার পর কোনো জ্ঞান থাকে না, আমি কি হয়েছে জানিনি। বাড়িতে ধরে ধরে নিয়ে এসে পৌঁছে দিয়ে গেছে। ও 3 দিন বলছে আমি উঠতে পারিনি। আর হুমকি দিয়েছিল যে যদি বাড়ির কাউকে বলে তাহলে বাবাকেও মেরে দেবে, ঠাকুমাকেও মেরে দেবে। এই করেও চুপচাপই ছিল। দিন 12 হয়ে গেছে, 12ই জুন হয়েছিল ঘটনাটা। তারপরে আবার দিন 3 আগে ও পায়খানা বসতে গেছিলো, ওকে আবার ধরতে এসেছিলো। আবার হুমকি দিয়েছে যে কাউকে বললে হচ্ছে বাবাকে ঠাকুমাকে মেরে দেবো। এবার সেই ভয়ে ও আর রাখতে পারছে না, চুপচাপ বাচ্চা মেয়ে তো। তখন এবার বাড়িতে সবাইকে বলে দিয়েছে। বলে দেওয়ার পর এই পাড়ার লোককেও বলা হয়েছে। আজকে থানায় গিয়েছিলাম, মেজবাবুর কাছে ডায়েরি করে আসছি। আমরা তার সুবিচার কাম্য করি যে যাতে সুব্যবস্থা পায়। এদিকে ওই তান্ত্রিকের স্ত্রী বলেন তার স্বামী ওই নাবালিকার সাথে কি করেছেন না করেছেন তা তিনি জানেন না।
তিনি আজকেই এই ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। আমরা কিছু জানিনি, আজকে এই কথাটা শুনি, কবে কী করেছে কিছু করেছে আমরা একটু কিছু জানি। আজকে সকালে শোনার পর যে বললেন যে এই হয়েছে, বললো কী হয়েছে আমরাও তো জানি, এইসব কথা মানে বলছে আমরা এই আজকেই শুনি, এরকম কিছু আমি জানিও নি শুনিনি। কম খরচে মোটর বাইক কিনতে চান, স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি? তাহলে আর দেরি কেন, আজই আসুন এনসি পাল অটো প্যালেসে। হিরো, হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে। গাড়ি ক্রয় করলে হেলমেট, সিট কভার, লেগ গার্ড, গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও 500 টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয়। গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে। জল সার্ভিস মাত্র 30 টাকা, ফুল সার্ভিস মাত্র 220 টাকা। সমস্ত পার্টস পেয়ে যাবেন এনসি পাল অটো প্যালেসে। ঠিকানা দিগড়া, নতুন বাজার, গোঘাট, হুগলি। যোগাযোগ নাম্বার 8900011146 অথবা যোগাযোগ করুন 9434899306 এই নাম্বারে।